আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 19। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে এই যে 19 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব। দেখো 19 নাম্বার পেজে কি বলেছে সেটা আমরা আগে একটু দেখি। দেখো, ওয়ার্ডস ইউজ উইথ বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কিছু ওয়ার্ড আছে যেগুলো কি হয় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এর পূর্বে বসে। এই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওর পূর্বে অর্থাৎ 18 নম্বর পেজে কিন্তু আমরা একটু আলোচনা করেছিলাম, খুব কম আকারে। সেখানে শুধু দি নিয়ে আলোচনা করেছিলাম। এই যে এখানেও কিন্তু এগুলো আছে, রাইট? দেখো, এখন আমরা আলোচনা করব এই দির পরে আরো যে বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা প্রথমে দি শিখেছিলাম। এখন কি সাম শব্দটা কি করে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, বোথ কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? এই সামটা, রাইট? দেখো, এই যে এখানে বলছে সাম টেবলস, সাম স্টোরস, তারপরে সাম গ্রেপস, তারপর সাম সিটিজ, সাম নাটস। দেখো, সব কিছুর ক্ষেত্রে যে সকল শব্দে যে সকল কাউন্টেবল নাউন আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কি বসেছে? এই যে সাম বসেছে। তারপর দেখো, আনকাউন্টেবলের পূর্বেও কি সাম ব্যবহৃত হয়েছে। সামটাইমস, তারপরে সাম নিউজ, সাম ব্রেড, সাম সল্ট, রাইট? অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই কিন্তু সাম ব্যবহৃত হয়। তারপর দেখো, অ্যানি শব্দটাও একই কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই এটা ব্যবহৃত হয়। দেখো, অ্যানি শপস, তারপরে কি অ্যানি বাথরুম, অ্যানি আইডিয়াস, অ্যানি ব্লিভস, দেখো অ্যানি ব্লিভস। এখানে দেখো সবগুলোই কিন্তু কি অ্যানি ব্যবহার করছে কাউন্টেবলে। তারপর দেখো আবার আনকাউন্টেবলেও কি করছে? অ্যানি ব্যবহার করছে। অ্যানি অ্যাডভাইস, অ্যানি শপ, অ্যানি ট্রান্সপোর্টেশন, অ্যানি গোল্ড, অ্যানি হোমওয়ার্ক, রাইট? এগুলো আনকাউন্টেবল, কিন্তু তার পূর্বেও অ্যানি ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো নো, এই নোটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বেই ব্যবহৃত হয়। যেমন দেখো, নো ম্যাগাজিন, তারপরে নো চকোলেটস, তারপরে নো পিলোস, তারপরে দেখো নো রিংস, নো মার্কার্স, রাইট? এখানে কিন্তু এটা কি হচ্ছে? ব্যবহৃত হচ্ছে। তারপর দেখো নো ট্রাভেল, তারপরে নো ব্রাশ, নো সিনারি, তারপরে নো মানি, নো ফার্নিচার, রাইট? অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে দি, সাম, অ্যানি, নো এগুলো কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তারপরে আ লট অফ আছে। আ লট অফটা নাউন কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। আ লট অফ অ্যানিমালস, আ লট অফ কয়েন্স, আ লট অফ পিপল, আ লট অফ বেবিস, রাইট? তারপর দেখো আনকাউন্টেবলে ব্যবহৃত হয়েছে আ লট অফ হেল্প, আ লট অফ হ্যাপিনেস, আ লট অফ ফান। এখানে কিন্তু আ লট অফ আনকাউন্টেবলের পূর্বে ব্যবহৃত হয়। তারপর দেখো লটস অফ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লটস অফ কম্পিউটারস, লটস অফ বিজেস, তারপরে কি লটস অফ হলেস, তারপরে লটস অফ কেক, দেখো আনকাউন্টেবলের ক্ষেত্রে লটস অফ আইসক্রিম, লটস অফ এনার্জি, লটস অফ লাফটার, রাইট? এগুলোর ক্ষেত্রে কিন্তু লটস অফ ব্যবহৃত হয়। অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই এই লটস অফ ব্যবহৃত হয়। তারপর এনাফ, এনাফটাও কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। দেখো এই যে আনকাউন্টেবলে এনাফ করেজ, তারপরে কি এনাফ উইজডম, এনাফ রাইস, তারপরে এনাফ টাইম। এগুলো কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। আর কাউন্টেবলের ক্ষেত্রেও দেখো যে ব্যবহৃত হচ্ছে এনাফ অনিয়ন্স, এনাফ রেস্টুরেন্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু কি এনাফটা ব্যবহৃত হয়। তারপর দেখো প্লেন্টি অফ, এটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্লেন্টি অফ হাউস, প্লেন্টি অফ বুকস, রাইট? তারপর দেখো প্লেন্টি অফ ওয়েল, প্লেন্টি অফ সুগার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা যেটা আজকে জানতে পারলাম সেটা হলো যে দি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের পূর্বে ব্যবহৃত হয় সাম, এনি, টু, সাম, এনি, নো, আ লট অফ, লটস অফ, এনাফ এবং প্লেন্টি অফ। এগুলো কি সবগুলোই কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয়।
সো এই ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়ার্ডগুলো মনে থাকলে তোমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে ফাংশন আছে ওটা বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সো বি কেয়ারফুল দিস ভিডিও। এই অবধি পর্যন্ত যা আলোচনা করেছি, এখানে তোমাদের যদি কোথাও বোঝা যদি সমস্যা মনে হয় বা অস্পষ্ট মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।